আধার কার্ড নেই তাই রেশন মেলে না, হাতে আসে না সরকারি কোনো ভাতাও। অসুস্থ শরীর নিয়ে ক্ষমতা ছিল না কাজ করারও, তাই কোনোদিন একবেলা কোনোদিন আবার আধপেটা খেয়েই দিন গুজরান করতে হতো। অবশেষে মৃত্যুর করে ঢলে পড়েছেন বাঁকুড়ার বৈদ্যনাথ দাস মোদক। অর্ধাহারি কি তার প্রাণ কেড়ে নিয়েছে? তার মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। এক চিলতে ঘর, শ্রীহীন সংসার, নিত্যসঙ্গী, অভাব, অনটন। গ্রামের এক প্রান্তে মাটির দেওয়াল দেওয়া ভগ্নপ্রায় ঘর, অ্যাসবেস্টাসের ভাঙা চালে জোড়াতাপ্পি দেওয়া ত্রিপল। এই ঘরেই বৃদ্ধা স্ত্রীকে নিয়ে সংসার পেতেছিলেন বাঁকুড়া ১ নম্বর ব্লকের কুমিকদার বৈদ্যনাথ দাস মোদক। কোনোদিন জুটত একবেলা, আবার কোনোদিন আধপেটা খেয়েই কাটত দিন। সেই বৈদ্যনাথ দাস মোদক আর নেই। না খেতে পেয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধের, জানাচ্ছেন বৃদ্ধা স্ত্রী। খেতে পায় নাই, নিজে বসে আছে, তো কি করে খেতে পাবো? সরকারি চাল ফাল পেতেন না? না, কেন? ওই আধার কার্ড হয় নাই বলি। অসুস্থ শরীরে ছিল না কাজ করার ক্ষমতা। পরিযায়ী শ্রমিক একমাত্র ছেলেরও সামর্থ্য ছিল না রোজ বাবা মাকে খাওয়ানোর। খেতে পেত না, সেরকম দিতে পারতাম না, কাজ নেই তো না। আপনি খেতে পেতেন না? সন্তান খেতে পেতে পারতাম না, রোজগার নেই। একদিন কাজ হচ্ছে, দুদিন বন্ধ, পার্মানেন্ট তো কাজ নেই। স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন বৈদ্যনাথ দাস মোদক, কিন্তু বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত 1 বছর ধরে কাজ করতে পারছিলেন না তিনি। তখন থেকেই শুরু অনটন। আপনার কাছে খাবার টাবার চাইতো? হ্যাঁ চাইছি। কি বলতো? একটু মার ভাত দাও, একটু মুড়ি দাও, একটু তরকারি দাও। আধার কার্ড না থাকায় রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযোগ করা যায়নি, ফলে বন্ধ হয়ে গিয়েছিল রেশন। বছর 65 বৈদ্যনাথ দাস মোদকের মৃত্যু হয় গত শুক্রবার। অর্ধাহারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের আধার কার্ড এখনো প্রত্যেকের হয়েছে কিনা, আধারের বায়োমেট্রিক করার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা, এইসব না দেখেই আধার কার্ড বাধ্যতামূলক কারণে ওর পরিবার আধার সংযোগ রেশন কার্ডের সাথে না করার জন্য রেশন থেকে বঞ্চিত ছিল। পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছে, ওখানে পার্টির নেতারা রয়েছে, তারা কি করছে? এখন যখন এটা কোথাও পুকুর কাটার নামে টাকা আসুক, একদম বিডিওর ঘাস মেরে দেবে একদম অফিসের। লজ্জা করে না? ভাবুন, দায় ঝেড়ে ফেলার কি আপ্রাণ চেষ্টা। কিছুদিন আগেই জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায় অভাবের তাড়নায় 1.5 বছরের সন্তানকে তিস্তার জলে ভাসিয়ে দিচ্ছিলেন মা। প্রশ্ন হচ্ছে, দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের মতো কর্মসূচি থাকা সত্ত্বেও এতদিন কেন এই পরিবারের অভাব অনটনের তথ্য জানা গেল না? কে দেবে এর উত্তর? বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।